আমি শুনলাম পুলিশরা ছোট বড় কাউকে রেয়াত করছে না। মেয়ে মানুষদেরও কি রেয়াত করছে না? না, করছে না। মহিলারাও আজকাল এসব কুকীর্তিতে কম যাচ্ছেন না। অনুপমা, অনুমাসি, তুই এখানে? বড় লাগছে বাংলা ভাগ করে দিয়েছে, সেই জন্য তো আমাকে ছুটে আসতে হলো। বাংলা ভাগের কারণে তোমার ছুটে আসা? আসলে জানকী বাবু ওই মেলার মাঠে গিয়েছিল। আপনি ঠিকই জানেন মুকুন্দ বাবু। ওই মেলার মাঠে সাহেবের চোখে কেউ ধুলো ছুঁড়ে মেরেছে শুনেছি। আসলে সাহেব বলছিলেন ওই বাচ্চাটাকে ধরতে পারলে নাকি খুব কঠিন শাস্তি দেবেন। আমি কি বলে দেবো বাবাকে সত্যি কথাটা? সুবি বাবা, মা, তুমি আমায় ডাকতে এসেছো? আজ যে তোমার জন্মদিন, দীর্ঘায়ু হও, অনেক বড় হও, কৃতি হও। জীবনে কখনো কোনো পরিস্থিতিতে কোনো অন্যায় কাজ করবে না। অনুমাসি, অনুমাসি, তুমি কাঁদছো কেন? শ্রী দ্বিজেন্দ্রলাল রায় অফিসের কাজে পুরীতে এসেছিলেন। আমি আজ ওনাকে সন্ধ্যেবেলা বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছি। কিন্তু শ্রী দ্বিজেন্দ্রলাল রায় বাবু যে বড় বেশি স্বদেশী মনোভাবাপন্ন। স্বদেশী? কাল মাঠে বলছিল না সবাই? তার মানে যিনি আসবেন তিনি মাঠের ওদের মতো? তোমার আরো সজাগ হওয়া উচিত ছিল। কি ব্যাপার অনন্ত, তুমি এখানে? তুমি কাল কটকে ছিলে না? ছিলাম। অরবিন্দ বাবু ফিরেছেন না, শেষদার কোনো খবর তো আমরা পাইনি। তুমি ফিরে এসছো অথচ শেষদা এখনো। কি ব্যাপার অনন্ত, কি হয়েছে? তোমার কি শরীর খারাপ লাগছে? কি হয়েছে বলবে তো? তুমি ধুঁকছো কেন? পুলিশ। পুলিশ? কোথায় পুলিশ? রাস্তায় পুলিশ ওকে ধরে ফেলেছিল, ও মেরে পালিয়ে এসছে। মানে কি প্রাণে মেরেছো? আগে না, যে হাত দিয়ে ধরেছিল সে হাত শুধু আমি মুচড়ে ভেঙে দিয়েছি। এই অস্ত্র দিয়ে শুধু ভয় দেখিয়েছি মাত্র। আমি একটা সমাজের চোখে অন্যায় করে ফেলেছি, আমি চুরি করে ফেলেছি। সে বেশ করেছো, বেশ করেছো। আমাদের তো অস্ত্র দরকার, কিন্তু ওই পুলিশটা তো এখনো বেঁচে আছে, তোমাকে নিশ্চয়ই খোঁজবার চেষ্টা করবে। এইভাবে তো তুমি বারবার পালাতে পারবে না। শোনো, ওকে এখন আমাদের কিছুদিন লুকিয়ে রাখতে হবে। অস্ত্র শস্ত্র নিয়ে ও কটকে গিয়েছিল, কিন্তু কিছুই দিতে পারেনি। অরবিন্দ বাবুর এদিকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এটা ঢুকিয়ে রাখো। না না ভূপেন, এসব আলোচনা এখানে করা যাবে না। ওকে লুকোতে হবে। আমরা সমিতিতে যাই। চল। হ্যাঁ। না, সমিতিতে নয়। আপনি এসে গেছেন অরবিন্দ বাবু? আপনি ঠিক আছেন শেষদা? বাইরের পরিস্থিতি একেবারেই ভালো নয়। সমিতির বাড়ির সামনে গুপ্তচর দাঁড়িয়ে, আমি কোনো রকমে পালিয়ে এসেছি। বাড়ি চলো সকলে। অনন্ত যাবে আমাদের সঙ্গে বাড়িতে। আমি আপনার বাড়ি যাব? আমি যে মায়ের সন্তান, তিনি যে তোমারও মা। তাহলে তাহলে কোনটা কিসের? এইসব মন থেকে ঝেড়ে ফেলো। বারিন, যদি কেউ জানতে চায় বলবে অনন্ত আমাদের মাস্তুতো ভাই। অনন্ত, কথাটা মনে রেখো। ওপেন, তুমিও। এখানে আর এক মুহূর্ত নয়, বাড়ি চলো, পুলিশ হানা দিতে পারে। অনন্ত, 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 অনন্ত! শেষদা, ওর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। সে কি? শিগগিরই ওকে বাড়ি নিয়ে চলো। এখানে আর এক মুহূর্ত দেরি করা যাবে না। চলো অনন্ত। আজ সকালে যে গানটা শিখলাম আমরা, সেই গানটা গাইবে নাকি? সুভাষের জন্মদিনে উপহার দেব। এটা বুঝি আমাদের দেশের গান? এই গান আমাদের দেশ মায়ের গান,
যার পায়ে পরাধীনতার শিকল পড়ানো। তামাশা আর ভারিককে ডাকি, ওরা নিশ্চয়ই আমার বাঁধন মুক্ত করতে পারবে। যেও না, যেও না। প্রভু, সে যে আবার চলে গেল। ভয় পেও না, আমি তাকে খুঁজে দেব। আর কতবার বলতে হবে? ভালো না লাগলেও আপনাকে খেতে হবে। নিন, খেয়ে নিন দুধটা। কি হলো, খান। রক্ত বেরোচ্ছে তো। যা হচ্ছে হোক, এটুকু রক্ত পড়লে কেউ মরে যায় না। তুমি চাও না আমি সুস্থ হয়ে যাই? তাহলে দয়া করে তুমি চলে যাও এখন। এটা তো রঙিন পাথর। আমি তোমাকে এই রঙিন পাথর দিয়ে মনে করিয়ে দিতে চাই কোমল দিঘির দস্যি মেয়ে সেই জয়টা কেমন ছিল। আমি সেই রঙিন জয়টাকে ফিরে পেতে চাই, জীবনের সেই আনন্দটাকে ফিরে আনো। সেই মেয়েটা আর ফিরবে কি করে ভাতবাবু? সেই মেয়ে আর এই জয়ের মধ্যে অনেক পার্থক্য। জয়ীর শরীর থেকে ওই কিডনিটা বার করতে দে, তাহলেই তো একমাত্র আমরা সেফ। হ্যাঁ করুণা, বলো। ডিভিডিটা কোথায় সরিয়েছিস শ্যামা? তুই ডিভিডিটা হাত দিয়েছিস কি দিসনি? ওটা সরিয়েছিস কি সরাসনি আমি কিচ্ছু জানি না। আমি শুধু এটুকু জানি তোকে এখানে আসতে হবে শ্যামা। তোকে রাধারানী হয়ে গান গাইতে হবে, ব্যাস। এটা দেখো তো, এখানে কিছু দুঃস্বপ্নের স্মৃতি ভেসে ওঠে কিনা। দীপ, এই দুটো থালা এশার হাতে দিয়ে বলো, সারা জীবনের মতো আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তিন ফাইলটা কিছুতেই না। মেয়েটার ভাত কাপড় হয় না, তোমাকে কি জানাবো বলো দেখিনি? ভাত কাপড় হয়নি মানে? হ্যাঁ, তোমার ছেলে তো জোনাকিকে কিছুতেই মেনে নিচ্ছে না। মেনে নিচ্ছে না মানে সিট মানছে না? না, মেনে নিচ্ছে না। তাই নাকি? সিট কত বড় বাপের বেটা, আজকে আমিও দেখব। চলো তো দেখি কি করে না মেনে থাকতে পারে। আজ সকালে যে গানটা শিখলাম আমরা, সেই গানটা গাইবে নাকি? সুভাষের জন্মদিনে উপহার দেব। এটা বুঝি আমাদের দেশের গান? এই গান আমাদের দেশ মায়ের গান, যার পায়ে পরাধীনতার শিকল পড়ানো। তামাশা আর ভারিককে ডাকি, ওরা নিশ্চয়ই আমার বাঁধন মুক্ত করতে পারবে। যেও না, যেও না। প্রভু, সে যে আবার চলে গেল। ভয় পেও না, আমি তাকে খুঁজে দেব। আর কতবার বলতে হবে? ভালো না লাগলেও আপনাকে খেতে হবে। নিন, খেয়ে নিন দুধটা। কি হলো, খান। রক্ত বেরোচ্ছে তো। যা হচ্ছে হোক, এটুকু রক্ত পড়লে কেউ মরে যায় না। তুমি চাও না আমি সুস্থ হয়ে যাই? তাহলে দয়া করে তুমি চলে যাও এখন। এটা তো রঙিন পাথর। আমি তোমাকে এই রঙিন পাথর দিয়ে মনে করিয়ে দিতে চাই কোমল দিঘির দস্যি মেয়ে সেই জয়টা কেমন ছিল। আমি সেই রঙিন জয়টাকে ফিরে পেতে চাই, জীবনের সেই আনন্দটাকে ফিরে আনো। সেই মেয়েটা আর ফিরবে কি করে ভাতবাবু? সেই মেয়ে আর এই জয়ের মধ্যে অনেক পার্থক্য। জয়ীর শরীর থেকে ওই কিডনিটা বার করতে দে, তাহলেই তো একমাত্র আমরা সেফ। হ্যাঁ করুণা, বলো। ডিভিডিটা কোথায় সরিয়েছিস শ্যামা? তুই ডিভিডিটা হাত দিয়েছিস কি দিসনি? ওটা সরিয়েছিস কি সরাসনি আমি কিচ্ছু জানি না। আমি শুধু এটুকু জানি তোকে এখানে আসতে হবে শ্যামা। তোকে রাধারানী হয়ে গান গাইতে হবে, ব্যাস। এটা দেখো তো, এখানে কিছু দুঃস্বপ্নের স্মৃতি ভেসে ওঠে কিনা। দীপ, এই দুটো থালা এশার হাতে দিয়ে বলো, সারা জীবনের মতো আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তিন ফাইলটা কিছুতেই না। মেয়েটার ভাত কাপড় হয় না, তোমাকে কি জানাবো বলো দেখিনি? ভাত কাপড় হয়নি মানে? হ্যাঁ, তোমার ছেলে তো জোনাকিকে কিছুতেই মেনে নিচ্ছে না। মেনে নিচ্ছে না মানে সিট মানছে না? না, মেনে নিচ্ছে না। তাই নাকি? সিট কত বড় বাপের বেটা, আজকে আমিও দেখব।
চলো তো দেখি কি করে না মেরে থাকতে পারে।